গরুর রক্ত প্রস্রাব। আমি এর আগের একটি ভিডিওতে হিমাচুরিয়া নিয়ে আলোচনা করেছি। হিমাচুরিয়ার বিভিন্ন কারণ উল্লেখ করেছি। আজকে আমি হিমাচুরিয়ার সাথে হিমোগ্লোবিনিউরিয়া নিয়ে আলোচনা করব। গরুর রক্ত প্রস্রাবকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করেছি। একটির নাম হলো হিমাচুরিয়া, অন্যটির নাম হলো হিমোগ্লোবিনিউরিয়া। হিমাচুরিয়ার ক্ষেত্রে এখানে পূর্ণাঙ্গ ব্লাড আসবে, আর হিমোগ্লোবিনিউরিয়ার ক্ষেত্রে এখানে লাইস্ট ব্লাড আসবে বা আরবিসি ভেঙে লাইস্ট ব্লাড আসবে। এবং দুইটার মধ্যে পার্থক্য হইল যে হিমাচুরিয়ার ক্ষেত্রে আরবিসি ইনট্যাক্ট থাকবে, আর হিমোগ্লোবিনিউরিয়ার ক্ষেত্রে আরবিসি ভাঙ্গা থাকবে, লাইস্ট থাকবে, এবং সেই জন্য প্রস্রাবে রঙের কিছু কালার ডিফারেন্সিয়েশন থাকবে। হিমাচুরিয়ার ক্ষেত্রে প্রস্রাব লাল থাকবে, আর হিমোগ্লোবিনিউরিয়ার ক্ষেত্রে প্রস্রাবের রং কফি কালার থাকবে। এটা হলো একটা বেসিক পার্থক্য। আমি ইতিপূর্বে আলোচনা করেছি হিমাচুরিয়া কি কি কারণে হয়। আমি আবারও বলছি, হিমাচুরিয়া প্রধানত 4টি রোগের ক্ষেত্রে আমরা হিমাচুরিয়া পাই। 1 নম্বর হলো অ্যানজোটিক বোবাইন হিমাচুরিয়া, 2 নম্বর হলো ইনফেকশাস সিস্টাইটিস বা পাইলোনেফ্রাইটিস, 3 নম্বর হলো ইউরোলিথিয়াসিস, 4 নম্বর হলো ম্যালিগন্যান্ট ক্যাটারাল ফিভার। এখন দেখা যাক কি কি রোগে হিমোগ্লোবিনিউরিয়া পাব। প্রধানত আমাদের দেশে যে প্রধান যে রোগটা হয় সেটার নাম হলো বেবেসিওসিস, 2 নম্বর হলো ব্যাসিলারি হিমোগ্লোবিনিউরিয়া, 3 নম্বর হলো পোস্টপার্টাম হিমোগ্লোবিনিউরিয়া। আজকে আমি এখানে আলোচনা করব বেবেসিওসিস এবং ইনফেকশাস পাইলোনেফ্রাইটিসের মধ্যে পার্থক্য, দুইটা ডিফারেন্সিয়েশন এবং কম্পারেটিভ স্টাডি এখানে আলোচনা করব। আমি আগেই বলেছি ইনফেকশাস সিস্টাইটিস পাইলোনেফ্রাইটিস বা এটি একটি করাইনোব্যাকটেরিয়াল ইনফেকশন। এখানে অন্য কিছু ব্যাকটেরিয়া জড়িত থাকতে পারে, সেটা ইকোলাইও থাকে, স্টেফাইলোকক্কাস থাকে, প্রোটিয়া স্পিসিস থাকে, ট্রোপেলা পায়োজেনাস স্পিসিসও থাকতে পারে। আর বেবেসিওসিস যে কারণে হয় সেটা হলো এক ধরনের পরজীবী। এটা হলো বেবেসিয়া স্পিসিস, বেবেসিয়া বাইজেমিনিয়া এবং বেবেসিয়া বোবিস নামক এক ধরনের পরজীবী, ব্লাড প্যারাসাইট আমরাকে বলি, নামক জীবাণু দ্বারা বেবেসিওসিস হয়। এখন আমরা কিভাবে বুঝবো যে গরুটি বেবেসিওসিসে আক্রান্ত হয়েছে নাকি ইনফেকশাস পাইলোনেফ্রাইটিসের ক্ষেত্রে আক্রান্ত হয়েছে? এখন এই লক্ষণগুলো দেখে আমরা আইডেন্টিফাই করব। প্রধান লক্ষণ হইল যে ইনফেকশাস পাইলোনেফ্রাইটিসের ক্ষেত্রে হিমাচুরিয়া থাকবে, এই ক্ষেত্রে ইনট্যাক্ট ব্লাড রক্তে প্রস্রাবে আসবে। আর বেবেসিওসিসের ক্ষেত্রে আসবে লাইস্ট ব্লাড, এবং একে আমরা বলবো হিমোগ্লোবিনিউরিয়া। আর ইনফেকশাস সিস্টাইটিসের ক্ষেত্রে আমরা বলবো হিমাচুরিয়া। সুতরাং রক্তের কালারের কিছু পার্থক্য থাকবে। বেবেসিওসিসের ক্ষেত্রে আমরা কফি কালার ইউরিন পাবো, আর ইনফেকশাস সিস্টাইটিসের ক্ষেত্রে আমরা লাল রঙের প্রস্রাব পাইব। আরও কিছু বেসিক কিছু পার্থক্য আমরা দেখতে পাবো। বেবেসিওসিসের ক্ষেত্রে পাতলা পায়খানা থাকতে পারে। ইনফেকশাস পাইলোনেফ্রাইটিসের ক্ষেত্রেও
পাতলা পায়খানা থাকতে পারে। বেবিসিএসিসের ক্ষেত্রে ফিভার থাকে, ইনফেকশাস পাইলোনেফ্রাইটিসের ক্ষেত্রেও ফিভার। এই দুইটা কমন সাইন দুইটার মধ্যেই থাকবে। যে সাইনটা বেবিসিএসিসে থাকবে না সেটা হলো প্রধান সাইন হচ্ছে কোলিক থাকবে এবং এনিমেল রেস্টলেসনেস থাকবে। এই ক্ষেত্রে আমরা এটা বুঝবো যে এটা পাইলোনেফ্রাইটিস হয়েছে। কোলিক থাকবে, এনিমেল রেস্টলেসনেস থাকবে। ইনফেকশাস সিস্টাইটিস বা করাইনোব্যাকটেরিয়াম ইনফেকশনের ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস পাবো, সেটা হলো ঘন ঘন প্রস্রাব করবে। কিন্তু বেবিসিএসিসের ক্ষেত্রে ঘন ঘন প্রস্রাব পাবো না, নর্মাল প্রস্রাব করবে। ইনফেকশাস পাইলোনেফ্রাইটিসের ক্ষেত্রে আমরা পলিডিপসিয়া থাকবো, মানে পিপাসা থাকবে, প্রচুর পিপাসা থাকবে। কিন্তু বেবিসিএসির ক্ষেত্রে পিপাসা থাকবে না। তারপরে করাইনোব্যাকটেরিয়াম ইনফেকশনের ক্ষেত্রে আমরা ব্যথাযুক্ত প্রস্রাব করতে দেখব, কিন্তু বেবিসিএসির ক্ষেত্রে এটা থাকবে না। এবং এটা আইডেন্টিফাই করার পরে, আমরা ডায়াগনোসিস করার পরে যদি শিওর হই যে দুইটা দুই রোগ, তাহলে দুই ধরনের চিকিৎসা দিতে হবে। পাইলোনেফ্রাইটিসের ক্ষেত্রে লং টাইম অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে, বিশেষ করে পেনিসিলিন, টেট্রাসাইক্লিন জাতীয় প্রায় অনেক দিন ব্যবহার করতে হবে। 15 দিন থেকে 21 দিন পর্যন্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার করা লাগতে পারে। আর বেবিসিএসির ক্ষেত্রে আমরা তো চিকিৎসা সবাই জানি, সেটা হলো যে ইমিডিকার্ব দিতে হবে। আর অনেক সময় টেট্রাসাইক্লিনও কাজ করে। সবাইকে ধন্যবাদ।